হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আজকে বানাবো হচ্ছে চিকেন মালাইকারি। তো দেখো, এখানে আমি 500 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি, আর দুটো বড় বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এখানে নিয়েছি আদা রসুন আর দুটো কাঁচা লঙ্কা পেস্ট। আমরা একটু ঝাল কম খাই বন্ধুরা। তো কড়াইতে তেল গরম করে তার মধ্যে সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলোকে। এগুলোকে এবার ভালো করে ভাজা করে নেব ব্রাউন কালার হওয়া পর্যন্ত। তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যে বড় চামচের 1.5 চামচ মতন আদা রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেই পেস্টটা। তো এর মধ্যে কিন্তু বন্ধুরা আদা একটু কম আছে, রসুনটা কিন্তু একটু বেশি আছে। মুরগির মাংসে রসুনটা একটু বেশি দিলে কিন্তু মুরগির মাংসের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায়। এরপর আমি সমস্ত গুঁড়ো মশলাগুলোকে এক এক করে দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দেবো 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, কারণ ঝালটা আমরা কম খাই, তোমাদেরকে তো বললামই বন্ধুরা। আর কালারের জন্য দেবো হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার, যাতে কালারটা একটু ভালো আসে। তো যে যেমন ঝাল খেতে পছন্দ করো তেমন করে দিয়ে খেও। এই রেসিপিটা কিন্তু বন্ধুরা খেতে কিন্তু দারুণ হয়েছে। আমি যেহেতু পরে ভয়েস ওভারটা দিচ্ছি তোমাদেরকে তাই বলে দিচ্ছি, মানে একটা অন্যরকম স্বাদ হয়েছে চিকেনটার, যেটা কিন্তু একদম লুচি পরোটা রুটি দিয়ে কিন্তু দারুণ লাগবে খেতে। ভাত দিয়ে ভালো লাগবে, কিন্তু রুটি দিয়ে কিন্তু বেশি ভালো লাগবে। দিয়ে দেবো স্বাদ মতন লবণ। এখানে আমি 1/2 নারকেল টুকরো করে কেটে নিয়েছি আমি কয়েকটা কাজু বাদাম। তো এখানে দিয়ে দিলাম বন্ধুরা আমি একটা দারচিনি, দুটো এলাচ আর একটা লবঙ্গ। এটাকে ভালো করে মিশিয়ে নেবো এইবারে। এখন কিন্তু বন্ধুরা, যদি আমি যে দিলাম গোটা গরম মশলাটা এই মুহূর্তে, তো এতে কিন্তু গন্ধটা দারুণ আসবে, আর তেলের মধ্যে দিলেও কিন্তু গন্ধটা দারুণ আসে। এর মধ্যে আমি দিয়ে দিলাম এইবারে চিকেনটা, কারণ মশলাটা কিন্তু আমার ভালো মতন কষা হয়ে গেছে। তারপর আমি এদিকে করে নিয়েছিলাম নারকেলটাকে ভালো করে মিক্সারে একটুখানি উষ্ণ গরম জল দিয়ে বাটা করে নিয়েছিলাম। বাটা করে ওটার থেকে আমি নারকেলের দুধটাকে কিন্তু বার করে নিয়েছি বন্ধুরা। নারকেলের দুধকে বার করতে তোমরা সবাই আশা করি জানো, ওই জন্য আমি আর ভিডিওতে দেখাইনি। আর দিয়ে দিলাম আমি এখানে কেটে রাখা আলুটা যেহেতু চন্দ্রমুখী আলু, তাই আমি ভাজা করে দিইনি বন্ধুরা, আলুটা তাতেই কিন্তু নরম হয়ে যাবে। তো মাংসটা কিন্তু প্রায় দেখো তেল ছেড়ে দিয়েছে, কষানো হয়ে গেছে। এরপরে আমি যে নারকেলের দুধটা বার করে রেখেছিলাম সেটা আমি এবারে দিয়ে দেবো এখানে। তো দেখো বন্ধুরা, নারকেলের দুধটা দিয়ে দিয়েছি। খেতে কিন্তু বন্ধুরা আবারও বলছি অসাধারণ টেস্ট হয়েছিল। নারকেলের যে একটা গন্ধ হালকা, পুরো যেমন মালাইকারি হয় ঠিক সেরকমই হয়েছিল। এইবারে ভালো করে মাংসের সাথে নারকেলের দুধটা কিন্তু আমি মিশিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু প্রায় গামাখা হয়ে গেছে ঝোলটা। তারপর আমি দিচ্ছি এখানে কাজু বাদাম বাটাটা। আমি সামান্য কাজু বাদাম ইউজ করেছি, কারণ মাংসটা যেহেতু আমার কম, যে পরিমাণ মাংস নেবে সেই পরিমাণে কিন্তু কাজু বাদাম বাটাটা নিতে হবে। তো এটা কিন্তু বেশিক্ষণ ফোটাবো না বন্ধুরা, প্রায় আর 10টা মিনিট কিন্তু ফুটিয়ে নেব, তাহলে কাজু বাদামে একটা ফ্লেভার থাকবে আর নারকেলের দুধটাতে কিন্তু গন্ধটা থাকবে। আমি কিন্তু প্রায় মাংসটা হয়ে যাওয়ার পরপরই কিন্তু নারকেলের দুধটা আর কাজু বাদামটা দিয়েছি, যাতে মাংসটা বেশিক্ষণ রান্না করতে না হয়, তাহলে নারকেলের দুধের যে একটা গন্ধ সেটা পাওয়া যাবে। যদি আগেই দিতাম তাহলে কিন্তু বন্ধুরা গন্ধটা কিন্তু পাওয়া যেত না। তো দেখো, এদিকে কিন্তু বন্ধুরা আমার চিংড়ি মাছের মালাইকারি একদম রেডি। এবার আমি সার্ভিং বোলের মধ্যে এটাকে সার্ভ করে দেবো। তো বন্ধুরা, অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখো, অসাধারণ খেতে লাগে কিন্তু। আমি তো আরেকদিন বানাবো ভেবেই রেখে দিয়েছি। আর সবশেষে দিতাম একটুখানি আমি ঘি, স্বাদটাকে আরও দ্বিগুণ বাড়ানোর জন্য। মালাইকারির মধ্যে কিন্তু ঘি দিলে বন্ধুরা অবশ্যই কিন্তু অন্যরকম একটা স্বাদ লাগে। তো চলো, আজকের মতন টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে।